চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী সমাধান করব। শূন্যস্থান পূরণ, প্রথমে আমরা শূন্যস্থান পূরণটা দেখব। দেখো এই খাতায় আমাদের সমাধান করে দেওয়া আছে। পরিবেশে যে স্থানে কোনো উদ্ভিদ বা প্রাণী বাস করে সেটি তার আবাসস্থল। উদ্ভিদ এবং প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে। ঘনভাবে জন্মানো বিভিন্ন ধরনের উদ্ভিদ সম্মিলিত প্রাকৃতিক স্থানে হলো বন। লবণাক্ত পানির বিশাল ভাণ্ডার হলো সমুদ্র। উট তার পিঠের কুঁজে চর্বি জমিয়ে রাখে। সঠিক উত্তরটি ঠিক চিহ্ন দাও। এখানে আমরা সঠিক উত্তরটি দেখো, তিমি কোথায় বাস করে? তিমি সমুদ্রে বাস করে। হ্যাঁ। তারপরে মেরু ভাল্লুকের দেহের ঘন পশম তাকে কিভাবে সাহায্য করে? দেখো এটা হবে ঠান্ডা থেকে বাঁচতে তাদের সাহায্য করে। তারপর 3 নম্বরটা দেখো, বাংলাদেশে কোনটি বিলুপ্ত প্রাণী? এখানে ডোডো পাখি আছে, ঘুঘু আছে, আমরা এখানে ডোডো পাখি বিলুপ্ত প্রাণী। এরপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন একে চলে এসেছি। আজকে ছিল উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে 3টি পার্থক্য লেখো। পার্থক্যর ক্ষেত্রে অবশ্যই তোমরা ছক ব্যবহার করবে। ছক না ব্যবহার করলে তোমাদের মার্ক কমে হবে। অবশ্যই দেখো 1 2 3 এভাবে আমরা ছক করেছি। নিজের খাদ্য নিজেই তৈরি করে। উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। দেহ, মূল, কাণ্ড এবং পাতা রয়েছে। প্রাণীর দেহে হাত, পা, ডানা বা পাখনা রয়েছে। এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে না, এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে। সহজভাবে আমরা দিয়েছি। সংক্ষিপ্ত প্রশ্ন আমরা 2 নিয়ে আলোচনা করছি। দেখো কি কি কারণে পরিবেশের পরিবর্তন হয়? নিম্নলিখিত 2টি কারণে পরিবেশের পরিবর্তন হয়। ঝড়, বন্যা এবং খরার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে, মানুষের নানা কার্যকলাপের কারণে। 3 নিয়ে আলোচনা করছি। উদ্ভিদ ও প্রাণী 4টি আবাসস্থলের নাম লেখো। উদ্ভিদ ও প্রাণী 4টি আবাসস্থলের নাম হলো মাটি, পানি, বন ও মরুভূমি। আমরা এবার বর্ণনামূলক প্রশ্ন আলোচনা করব। ক্যাকটাস উড কীভাবে মরুভূমিতে টিকে থাকে? দেখো ক্যাকটাস কাঁটা জাতীয় এক ধরনের গাছ। এখানে দেখো মরুভূমি হলো অত্যন্ত শুষ্ক স্থানে যেখানে পানির পরিমাণ খুবই কম থাকে। এখানে বৃষ্টিপাত হয় না বললে চলে। ক্যাকটাস মরুভূমিতে জন্মানো এক ধরনের কাঁটা জাতীয় উদ্ভিদ। এই উদ্ভিদের কাণ্ড, পাতা রসালো, বহিরাবরণ মসৃণ হয় যা পানি ধরে রাখতে সাহায্য করে। এই ক্যাকটাস গাছটা তোমরা যেটা তোমার হিসাবে চেনো, তোমরা ফণিমনসা বা ক্যাকটাস গাছ এবং বিভিন্ন জায়গায় কাঁটাওয়ালা গাছ দেখতে পারো। এই বৈশিষ্ট্যের কারণে ক্যাকটাস মরুভূমিতে খুব সহজেই দেখতে পারে। অন্যদিকে উট তার পিঠের কুঁজে চর্বি জমি রাখে। পিঠের দিকে একটা কুঁজ মতন থাকে, সেখানে সে চর্বি জমি রাখে। এই চর্বি উটকে দীর্ঘ সময় পানি ও খাবার ছাড়া মরুভূমির পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। উদ্ভিদ ও প্রাণী কেন বিলুপ্ত হয়? বিলুপ্ত মানে কি আগে সেটা আমাদের জানতে হবে। বিলুপ্ত মানে পৃথিবী থেকে শেষ হয়ে যায়, আর কখনো তাদের অস্তিত্ব পাওয়া যায় না এমন কোনো প্রাণী। উদ্ভিদ ঝড়, বন্যা এবং খরার মতো প্রাকৃতিক কারণে পরিবেশের পরিবর্তন হয়। মানুষের বিভিন্ন কার্যকলাপের জন্য পরিবেশের ব্যাপক পরিবর্তন হয়। পরিবেশের ও পরিবর্তনের ফলে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে। এর ফলে উদ্ভিদ ও প্রাণী বিপন্ন বা বিলুপ্ত হয়। যেমন ডোডো পাখি এবং তাসমানিয়ান বাঘ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। এই ডোডো পাখি এবং তাসমানিয়ান বাঘ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। বাংলাদেশে এখন বর্তমানে শকুন আর তোমরা দেখতে পাবো না, পৃথিবীতে বাংলাদেশ থেকে বগুলো বিলুপ্ত হয়ে গেছে। বাংলাদেশ থেকেও লাল শির ও জাভা গন্ডার একসময় ছিল, এখন আর নাই। রাজ শকুন বিলুপ্ত হয়েছে। তাহলে যেগুলো পৃথিবীতে আর এখন আর খুঁজলেও পাবো না, সেগুলোকে আমরা বলি বিলুপ্ত হয়ে গেছে। অনেক উদ্ভিদ এবং অনেক প্রাণী এভাবে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। পেঙ্গুইন কোন অঞ্চলের প্রাণী? এই অঞ্চলের বৈশিষ্ট্য বলো। পেঙ্গুইন মেরু অঞ্চলের প্রাণী। মানে মেরু মানে তো বোঝো তো, যে এলাকায় বরফ দ্বারা আচ্ছাদিত থাকে। তোমরা দেখবে যে কোট পরা ভদ্রলোক বলা হয় পেঙ্গুইনকে, বিভিন্ন ডিসকভারি চ্যানেলে দেখতে পাবে। মরু অঞ্চলের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। পৃথিবীর উত্তর ও দক্ষিণে এই অঞ্চল অবস্থিত। পৃথিবীর 2 অংশে, উত্তর এবং দক্ষিণে। এটি ঠান্ডা ও বরফ আচ্ছাদিত স্থান। ঠান্ডা, অনেক ঠান্ডা। এখানে -70 -40 পর্যন্ত তাপমাত্রা চলে যায়। এই অঞ্চলে কিছু ঘাস ও পাইন জাতীয় উদ্ভিদ দেখা যায়। মেরু ভাল্লুক, সিল মাছ, পেঙ্গুইন ইত্যাদি এই অঞ্চলে বসবাসকারী প্রাণী। ঠান্ডা থেকে বাঁচার জন্য এই অঞ্চলের প্রাণীর চামড়া অত্যন্ত পুরু হয় এবং পশমে ঢাকা থাকে। আমরা 5 নম্বর সমাধান করব। দেখো তিমির সাথে কোনটা মিলে? দেখো তিমির সাথে মিলবে সমুদ্র। তিমি বাস করে কোথায়? সমুদ্রে। এবার কচুরিপানার সাথে দেখো, কচুরিপানা কোথায় থাকে? পুকুরে। কচুরিপানা পুকুর। হ্যাঁ। গিরগিটি দেখো মরুভূমি। গিরগিটি কোথায় বাস করে? মরুভূমিতে। তারপর দেখো বানর বনে বাস করে। বানর বনে বাস করে।